আজকের এই ভিডিওতে আমার পার্সোনাল কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে বাসায় যখন পাতিলে দুধ জাল দিবেন তখন আমার মতোই আপনাদেরও মোটা সর পড়বে দুধে, এবং দুধের পাশে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঘি এবং ক্রিম দিয়ে ভরপুর। আপনাদেরও ঠিক এমনই হবে। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমার ভিউয়ার্সদের জন্য থাকবে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আমার মতোই আপনারাও রেজাল্ট পাবেন। দেশের বাড়িতে যখনই যাওয়া পড়ে না কেন, আম্মু এরকম আমার জন্য বড় কন্টেনারে করে দুধ পাঠিয়ে দেয়। গ্রামের খাঁটি গরুর দুধ যাকে বলে, অনেক সময় হাতের কাছে তো আমরা শহরে নাও পেতে পারি এরকম দুধ। সেক্ষেত্রে এখানে দোকান থেকে আপনারা ফুল ক্রিম যেই প্যাকেটটা পাওয়া যায় গরুর দুধের, সেটা কিনে নেবেন। বোতল থেকে প্রায় আমি 3 লিটারের মতো দুধ ঢেলে নিয়েছি, মানে যেটুকু গলেছে আমি সবটুকুই নিয়ে নিয়েছি, আর বাদ বাকি বোতলেই আছে। এখন কন্টিনিউ আমার নাড়তে হবে, আর চুলার জাল থাকবে মিডিয়াম হিটে। কোনোভাবেই যেন পাতিলের তলাতে দুধ না লেগে যায়, এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পাতিলের দুধের কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এই পর্যায়েও কিন্তু আমার জালটা মিডিয়াম হিটে আছে। এখন একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স। অনেক সময় দুধে বলক আসলে দুধ কিন্তু পাতিলের ওপর দিয়ে পড়ে যায়। সেক্ষেত্রে পাতিলের ওপরে একটা লাকড়ি, একটা খন্তা অথবা স্প্যাচুলা এভাবে সোজাসুজি করে রেখে দিবেন, তাহলে কিন্তু দুধ আর বলক উঠে পড়ে যাবে না। এভাবে আমি জাল করব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন পাতিলের দুধ কিন্তু বেশ খানিকটা কমেও গেছে। এখন একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে আমি পাতিলটা কাভার করে রাখবো, কারণ এই যে দুধের ভিতর যে জলীয় বাষ্পটা ক্রিয়েট হবে সেটা যেন এই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর দুধের পাতিল ঠান্ডা হয়ে গেছে, আর এখন আপনাদেরকে দেখাবো আমার দুধের পাতিলে কত ঘন এবং মোটা সর পড়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই সরটা যদি আপনারা সংরক্ষণ করে রাখেন, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে ঘি, বাটার, বিভিন্ন ডেজার্ট অনেক কিছু বানাইতে পারবেন। আর আমি 3 লিটার দুধ জাল দিয়েছি বলে যে আপনারও 3 লিটার দিতে হবে এমনটা না। আপনি 1 লিটার দুধ জাল দিয়েও কিন্তু এরকম মোটা সর বানিয়ে নিতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।